তার মানে গোটা পৃথিবীতে যত ভাষা সবই আমাদের নবী জানে। জোরে বলে, জোরে বলা গেল না? না জানলে রহমতের নবী হলেন কি করে? আল্লাহ নবী সাহাবাদের নিওয়াজ করেন, ও যুবকে ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের নিওয়াজ করেন। আল্লাহ পাকের হুকুমে জঙ্গলের বড় বাঘ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেতে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী জবান নেড়ে নেড়ে কথা বলে সাহাবাদের জিজ্ঞাসা করেন, সাহাবাদের জিজ্ঞাসা করেন, ও বাবা তোমরা কি জানো বাগদামি নবী আমাকে কি বলে? বাগদামি নবী আমাকে কি বলে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগের ভাষা জানি না, বাগের ভাষা বুঝি না। আপনি আল্লাহ নবী, আপনি বাগের ভাষা জানেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। নবী বাগের সাথে বাগের ভাষায় কথা বলছে। তোমরা কি জানো? কি বললো? হুজুর আমরা বাগের ভাষা বুঝি না। নবী পাক বলে তোমাদের বকরির পাল থেকে বকরি নিয়ে যায়, তোমাদের রাগ হয়। আমার কাছে বিচার দিতে এসেছে, যদি তোমরা মানা করো নেবে না, যদি তোমরা বলো তো নেবে। তোমাদের কি রাগ? সাহাবারা বলল যে আমাদের কোনো কষ্ট নাই। ওদের বলে দেন ওরা আমাদের বকরির পাল থেকে বকরি নিয়ে আমাদের কোনো কষ্ট নাই। নবী পাক আগুন ইশারা করে দেখালেন, সাহাবাদের বকরির পাল থেকে বকরি নিয়ে জঙ্গলে গেল। আমার নবী বাগের সাথে বাগের ভাষায় কথা বলতেন। কেন? আল্লাহ আমাদের নবীকে রাহমাতাল লিল আলামিন, গোটা আলামের জন্য দয়ার নবী করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফে এসেছে আমার নবী পাকের সাহাবীর একটা ঘোড়া একটা উট সাহাবীর খেতে গেল। কাছে যাওয়া যাচ্ছে না, গেলেই তারা কাটা কামড়াতে আসে। নবী পাকের কাছে খবর আসলো, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেলে। আমার নবী যখন যান সাহাবী বলে হুজুর যাবেন না, আপনার ক্ষতি করে দেন। নবী বলে তুমি থাও, এসো। নবী পাক কাছে গেলে, যেতেই নবী পাকের কদমের কাছে উট মাথা ঠেকাচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী কাছে নিলেন, কাছে নিয়ে কি যে কানে কানে বললেন। আমার নবী সাহাবীকে এসে বলছেন তুমি কষ্ট দাও, খাটাও, ঠিক মতন খেতে দাও না, ঠিক মতন খেতে দাও না, তোমার নামে আমার কাছে শিকায়েত করে। আমার নবী পশুর সাথে পশুর ভাষাতেই কথা বলতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে আমি নবী মক্কা শরীফের ওই পাথরগুলোকে আজও চিনি। কোন পাথর? যেগুলো আমি নবী আমাকে নবুয়তের আগে, আমি নবী আমাকে যখন ওদের পাশ থেকে যেতাম, আমি নবী আমাকে সালাম দিত, ওই পাথরগুলোকে আমি রাসূলুল্লাহ আজও চিনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা তৈরি করে, যে নবীর শানকে আল্লাহ তো আলা করেছে। আল্লাহ রাসূল যখন যেতে সাহাবারা আমার নবীকে গার্ড করতেন। নবী পাক যখন যেতেন সাহাবারা নবীকে গার্ড করে করে নিতেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিন, হাবিব আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলবেন না, আপনাকে গার্ড দিতে হবে না, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী টুকটুক করে এগিয়ে যান। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে চলে যায়। কেউ সামনে যায়, কেউ পিছনে যায়, কেউ ডান দিকে যায়, বাঁ দিকে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, হুজুর আমার দাঁড়িয়ে দিলেন। ও বাবা সাহাবারা, আমি নবী এত কাছে কাছে শোনা, এত ঘেঁষে ঘেঁষে কেন যাও, এত কাছে কাছে কেন যাও? একটু দূরে শুনে যাও, সামনে একটু আগিয়ে যাও, পিছনে একটু পিছিয়ে যাও, ডান দিকে শুনে যাও, বাম দিকে শুনে যাও। আমি নবী এত কাছে কাছে যেও না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। আমি নবী আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী টুকটুক করে যখন চলে গেলেন, আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ নবীকে চতুর্দিক থেকে ঘিরে আল্লাহ নবীর সঙ্গে হেঁটে হেঁটে যেতে
সরে যাও, আমার কাছের জায়গায় তোমরা এসো না। তোমরা জানো ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, আমি নবী আমার কাছের জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলবেন না? আমার নবীকে ফেরেশতারা গার্ড দিয়ে হেঁটে হেঁটে যেতেন। জোরে বলুন। কোন নবীর জন্য আল্লাহ পাঠান নাই ফেরেশতা যুদ্ধ করা, ফেরেশতাদের কাজ যুদ্ধ করা। হযরত নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাঠিয়েছে, কোন নবীর জন্য আল্লাহ ফেরেশতা পাঠায় না যুদ্ধ করার জন্য। আল্লাহ আমার নবীর জন্য ফেরেশতা পাঠিয়েছে যুদ্ধ করার জন্য। ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদরের ময়দান। আমার নবী পাকের ডান দিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম, বাম দিকে হযরত মিকাইল আলাইহিস সালাম সাদা পোশাক পরে আমার নবী পাকের হয়ে যুদ্ধ করছেন। জোরে বলো। আমার নবী তলোয়ার দ্বারা নবী পাক জীবনে কোনোদিন কাউকে মারেন না। কেন জানেন? ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আপনাকে রহমতের নবী করেছি, রহমত কোনোদিন কাউকে মারতে পারে না। নবী তলোয়ার দ্বারা নবী কোনোদিন কাউকে মারেন না। কেন? আল্লাহ যে আমাদের নবীকে রহমত, দয়ার নবী, দয়ার নবী আবার কাউকে মারতে পারে? সুবহানাল্লাহ। নবী পাক কাউকে মারেন, নবীর হয়ে আল্লাহ ফেরেশতা পাঠাচ্ছে যুদ্ধ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন নবীর জন্য আল্লাহ পাঠান নাই রাস্তায় পাহারা দেবে ফেরেশতা, পাহারা দেওয়ার কাজ ফেরেশতাদের না। আমাদের নবী বলে কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে যে কটা প্রবেশের রাস্তা আছে মদিনা শরীফের প্রত্যেকটা রাস্তায় কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে। জোরে বলবেন না? ফেরেশতাদের কাজ রাস্তা পাহারা দেওয়া না। আমার নবীর বিষয় আল্লাহ বিধান পাল্টে আল্লাহ ফেরেশতাদের নবীর দরবারে পাহারাদার হিসেবে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম, যে নবীর মাকাম আল্লাহ তো আলা করলেন, যে নবীর দরজাকে আল্লাহ তো বাড়িয়ে দিলেন। আমার নবী দিনের দাওয়াত, দিনের খিদমত করে। কাফেররা আমার নবীকে বাধা দিয়েও আটকাতে পারছে না। সুবহানাল্লাহ বলবেন না? কাফেররা নবীকে, কাফেররা আমার নবী পাকের সাহাবাদের বলছেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যই নবী হয়, একটু আল্লাহকে বলতে বল না, কেমন মুহাম্মাদের আল্লাহ আমাদের উপর গজব দেয়। দেখি নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি কেমন গজব দেয়। একটা কিতাব আছে, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, জানাক আল্লাহ পাক 2 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। ওনার 2 লক্ষ হাদিস মুখস্থ ছিল। জোরে বলে, জোরে বললেন আলহামদুলিল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছেন। আমাদের নবীকে যিনি জীবনে 77 বার খালি দেখেছেন, 77 বার নবী পাকে জিয়ারত দিয়েছেন। জোরে বলে, 77 বারের মধ্যে 35 থেকে 37 বার চামড়ার চোখে নবীকে দেখেছেন। তবে দেখাটা একটা হাল তৈরি হয়ে যায়, স্বাভাবিক অবস্থায় থাকেন, একটা অন্য হাল তৈরি হয়ে যায়। বুখারী শরীফে 6993 নম্বর হাদিস বুখারী শরীফে এসেছে, আমাদের নবী বলে, মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকযাক। মান রাআনি ফিল মানাম, যে ব্যক্তি আমি নবী আমাকে স্বপ্নে দেখবে, ফাসায়ারানি ফিল ইয়াকযাক, সে অচিরে আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। জোরে বলো। এই অচিরে জাগ্রত অবস্থায় দেখা অনেকে মনে করেছেন জান্নাতে দেখবে, অনেকে মনে করেছেন কিয়ামতে দেখবে, কিন্তু নবী বলছেন মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্ন দেখবে। কিয়ামতে যে দুনিয়ায় দেখবেন তিনিও দেখবেন, যিনি দেখবেন না তিনিও দেখবেন। তাহলে এই হাদিস শরীফের ইশারা কিয়ামত হলো না। মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্ন দেখবে, ফাসায়ারানি ফিল ইয়াকযাত, সেই আমাকে অচিরে জাগ্রত অবস্থায়, এই অচির মানে সে দুনিয়াতেই নবীকে জাগ্রত অবস্থায় দেখবেন। জোরে বলো। একটা হাল তৈরি হয়ে যাবে, এরকম স্বাভাবিক অবস্থায় নয়, ওই দেখাটা একটা অন্য হাল তৈরি হবে। বলুন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে। হুজুর আমার জোরে নামাজ আদায় করে নিলেন। হুজুর আমার খাদেম কি ডাক দিয়ে দেন, ও বাবা খাদেম হুজুরের কাছে চলে গেলেন। উযু আছে বাবা, হুজুর আমার উযু নাই, তা উযুটা বানিয়ে আসো। উযুটা করে নিলেন। আল্লাহর নবী হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ জানিয়ে দিলেন, ও বাবা খাদেম
একটা কথা বলবো বাবা, আমার মরণের আগে কাউকে বলতে পারবে না, আমার মৃত্যুর আগে কাউকে শোনাতে পারবে না। হুজুর আমি কাউকে বলবো না। আল্লাহর নবী হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ জানিয়ে দিয়েন, ও বাবা করেন আজকে আসরের নামাজ আল্লাহর কাবাতে কি আদায় করব, তুমি কি আমার সাথে যাবে বাবা? তুমি কি আমার সঙ্গী হবে বাবা? হুজুর আপনার সঙ্গে যাব। আল্লাহর নবী হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ জানিয়ে দিয়েন, ও বাবা করেন আমার হাতটাকে ধরো বাবা। হুজুরের হাতটাকে ধরে নিলেন, চোখ দুটি বন্ধ করো, চোখ দুটি বন্ধ করে নিলেন। আমি জালালউদ্দিন আমার সাথে সাথে 27 কদম কেটে কেটে চলো, 27 কদম কেটে কেটে গেলেন। চোখ দুটি খোলো বাবা, চোখ দুটি খুলে দেখেছেন আল্লাহ পাকের কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছে। বললেন আলহামদুলিল্লাহ, 27 কদম হেঁটে গেছে কাবা শরীফে চলে গেছে। জোরে বলবেন না? কাবা শরীফ তাওয়াফ করলে, জমজম শরীফ পান করে আসরের নামাজ পড়ে হুজুর খাদেম বলতেন একটু ঘুরে ঘুরে দেখো তো কাবা শরীফের চতুর্পাশে ঘুরে ঘুরে দেখে গেলে দেখো আমাদের এলাকায় কত পরিচিত লোক যে হুজুর, ওনাদের সাথে যাবে না আমার সাথে? হুজুর আপনার সাথে যাবে। ওনাদের সাথে যাবে না আমার হলো হুজুর আপনার সাথে। হুজুর আবার বলে হাত ধরো, হুজুরের হাত ধরে চোখ বন্ধ করে বললেন 7 কদম হেঁটে হেঁটে চলো। 7 কদম হেঁটে হেঁটে গেলে এবার বলে চোখ খোলো, চোখ খুলে দেখছেন যেখানকার মানুষ বাড়িতে ফিরে সেখানেই দাঁড়িয়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি একটা কিতাব লিখেছেন আল ইতকানু ফি উলুমিল কুরআন, সাবাবে আয়াতে নুজুলের উপর কিতাব। কোন আয়াত আল্লাহ কেন নাজিল করেছে, যেটাকে আমরা বলি শানে নজুল বলা হয়। আয়াত শরীফ নাজিল হবার কারণটা কি? কাফেররা যখন সাহাবাদের বলতো নবী যদি সত্য হয় একটু আল্লাহকে বলতে বল না, কেমন গজব হয় দেখে। আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক নবীকে সান্তনা দিয়ে জানিয়ে দেন কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন, আল্লাহ পাক নবীকে শুনিয়ে দেন, ও নবী প্যারা আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না। ওমা কানাল্লাহু লিআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া আবা হাবিব, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আপনি যেখানে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজব কানা দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কাফেররা বলে সত্য নবী হলে বল না, কেমন আল্লাহ গজব দেয় দেখে। আল্লাহ বলে হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে গজবই হবে না। জোরে বলবেন কেন? আল্লাহ যে আমাদের নবীকে রহমতের নবী করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে গজব হবে না। কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে কি গজব হবে না। কিয়ামতের আগে বার হবে দাজ্জাল, কানা কাফের জাহান্নামী। চোখটা বলেন তো, চোখটা কাফের জাহান্নামী কানা। কম বেশি 40টা দিনে গোটা পৃথিবী ঘুরে ফিরবে, কিন্তু পৃথিবী দু জায়গায় ঢুকতে পারবে না। আল্লাহ পাকের তরফ থেকে বর্ডার হয়, 1 নম্বর হলো মক্কা শরীফ, 2 নম্বর হলো মদিনা শরীফ। এই দুই জায়গায় দাজ্জাল যেতে পারবে না। আল্লাহর তরফ থেকে বর্ডার, গোটা পৃথিবী ঘুরে ফিরবে। কানা কাফের জাহান্নামী দাজ্জাল। চোখ হবে একটা। আমাদের সমাজের কিছু কিছু যুবক ছেলে দেখবে, কিছু কিছু ফুটবল প্লেয়ারদের ভক্ত হয়েছে, যাদের সব জায়গায় ট্যাটু করা আছে। ট্যাটু বোঝেন আপনারা? উল্কি উল্কি নবী পাক যে ট্যাটু করে আর যে করায় দুজনের উপরই আল্লাহ আল্লাহ না বলুন নাউজুবিল্লাহ। আমাদের ঘরে যুবক ছেলেগুলো এগুলো দেখে দেখে শিখে নিজেরাও করছে এখন। কেউ ঘাড়ের এখানে করে ট্যাটু, কেউ হাতে করে, এখানে কেউ এখানে নাম লিখেছে। নাউজুবিল্লাহ বলবেন। ওদের ফরজ গোসল হবে বলে মনে হয় আপনার? শরীরের উপরে কিছু থাকলে ফরজ গোসল হবে? ফরজ গোসলে ফরজ কটা বলে? বলে কটা? 3টে ফরজ। না লজ্জার কোনো কারণ নাই। হ্যাঁ 4টে মধ্যে কি হয়? ভুল হতেই পারে, এটা তো শিখতে হবে। জলসা দিয়া ফরজ না, জলসা দিয়া কি ফরজ না। তবে
জলসার মাহফিলে বসলে উলামাদের জবান থেকে আল্লাহ পাক যেগুলি বার করিয়ে নেয় ওনাকে ফরজ ইলমটা এখানে বসে আদায় হয়ে যায়। বলে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের ইলম শেখা হচ্ছে ফরজ। জলসা দিয়া ফরজ না, কিন্তু জলসায় বসলে আলেম উলামাদের জবান থেকে আল্লাহ পাক যেগুলি বার করিয়ে নেয় অনেকের ফরজ ইলমটা এখানে বসে আদায় হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওজন্য এই মাহফিলগুলিতে বসতে হয়। শুধু সানাউল্লাহ সিদ্দিকী বলেন হাক্কানি উলামাদের মাহফিলে বসবেন, কিছু পাবেন। হাক্কানি আলেমদের কাছে বসবে। এখন তো কিছু কিছু জলসায় ঝগড়া হচ্ছে, এখন তো জলসায় ঝগড়া শুরু হয়ে গেল। ওকে বলে তো ওকে বলে, কঠিন অবস্থা। হাজার হলো ঝগড়া করতে করতে 1 ঘন্টা শেষ। নাউজুবিল্লাহ বলে এগুলো ঠিক না, এগুলি ঠিক না। আমাদের জামানের ভাষা যদি এত নোংরা হয়, সাধারণ লোকগুলো ভদ্রতা শিখবে কাদের থেকে? এটা তো কিলাফ না যে নোংরা নোংরা ভাষা হবে, এটা তো মাচা না যে নোংরা নোংরা শব্দ। এটা তো ওয়াজের মাহফিল, একটা জান্নাতের বাগান। এখানে বসে যদি আলেম ওলামারা বাজে বাজে শব্দ বলে ফেলে, তাহলে সাধারণ লোকগুলো আর বসবে কোথায়? এগুলো আমাদের মতন আলেম ওলামাদের ভাবা উচিত। এগুলো যদি সেটা আমিও বলে ফেলে আমারও ঠিক না। কথা ভুল না ঠিক বলি? আজকে যদি উলামাদের জবান থেকে নোংরা নোংরা শব্দ চয়ন হয়, সাধারণ ছেলেগুলো আর ওয়াজের মাহফিলে যাবে না, ওখানে গাল কিস্তি হয়, বাজে বাজে করে যাব না। কিন্তু উলামা আমাদের মতন আলেমদের ভাবা উচিত। আল্লাহ আমাদের এগুলো বুঝার তৌফিক দেন। আল্লাহ উলামা সমাজকে আল্লাহ এগুলো বুঝার তৌফিক দেন। বলুন আমিন। জোরে বলুন আমিন। আপনার সাথে আমার দ্বিমত থাকতেই পারে, আপনার সাথে আমার মনে অমিল থাকতেই পারে। তারপরে গাল কিস্তি নোংরা ভাষা, এগুলো তো ঠিক না। না হবার মানুষ মানুষের দ্বিমত হতেই পারে। আপনি আপনার রাস্তায় চলেন, আমি আমার রাস্তায় চললাম। নোংরা নোংরা শব্দ বলা এগুলো উলামাদের জামানে শোভা পায়। সাধারণ ছেলে তো এখানে আসে নোংরা শব্দগুলো ছাড়বে বলে, ওরা যদি এখানে এসে নোংরা শব্দ ঘরে শুনে যায়, তাহলে ছেলেগুলো ভালো হবে কি করে? নবী ভালোবাসা দিয়ে, নবীর আদর্শ দিয়ে ছেলেগুলোকে কাছে টেনে একটু আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা শেখাও ওদের। ওসব বাদে ঝগড়া শেখাচ্ছে। আল্লাহ পাক ওর ফিতনা থেকে আল্লাহ দূরে রাখেন। বলুন আমিন। বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা বাপদাদা, ছেলেগুলি ট্যাটু করেছে। ট্যাটু ফরজ গোসলে ফরজ কটা? 3টে। একটা হলো গড়গড়ার সাথে কুল্লি করা, 2 নম্বর নাকে নরম অংশে পানি দেওয়া, 3 নম্বর গোটা শরীরটাকে ধৌত করা। একটা চুলের গোড়া যদি শুকনো থাকে ফরজ গোসল হবে না। এবার বলেন যারা শরীরে ট্যাটু করেছে, ট্যাটু ওদের শরীরের ওই অংশটার উপরে, চামড়ার উপরে ট্যাটু, ওই জায়গাটা ভিজেছে বলে মনে হয় আপনাদের? ফরজ গোসল হলো। ফরজ গোসল না হলে উযু হবে, উযু না হলে নামাজ হবে। বিনা উযুতে নামাজ পড়া কি হারাম? বিনা উযুতে নামাজ পড়লে হারাম। আর হিমাগতি দেখে বেশ করেছি, ঠিক করেছি, ওর ঈমান চলে যাবে। বিনা উযুতে পড়ে ফেলেছেন, হারাম, গুনাহগার হলেন, কাফের না। বেশ করেছি, ঠিক করেছি, ও কাফের হয়ে গেল। কেন? ইসলামের বিধান তাকে বুড়ো আঙুল দেখিয়েছে। কোনো গালি না, কাফের কোন বলে কি গালি না। আমার কাছে ফোন আছে, কি কোম্পানি বলেন তো? আরেকটা আপনার কাছে ফোন আছে, ওটার কোম্পানি হলো স্যামসাং। এক না আলাদা? কাফেরটা হলো চীনার একটা সিম্বল। কাফের মানে ওই ইসলামের বিধানে বিশ্বাসী না। যে ইসলামের বিধানে বিশ্বাসী না ওটাকে বলা হয় কাফের। আর যে ইসলামের বিধানে বিশ্বাসী ওটাকে বলা হয় মুসলমান। মুসলমান হয়ে মানার দিক দিয়ে যদি অনেক আলা তবকায় চলে যায় ওটাকে বলা হয় মুমিন মুসলমান। ওটাকে বলে সব মুসলমান মুমিন নয়, সব মুমিন কিন্তু মুসলমান। সব হরিকাটি গ্রামবাসী ভারতবাসী, সব ভারতবাসী কিন্তু হরিকাটি গ্রামবাসী না। মুসলমান কি মুমিন না, সব মুমিন কিন্তু মুসলমান। সুবহানাল্লাহ বল। আল্লাহ আমাদের মুমিন মুসলমান হিসেবে কবুল করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা বাপজান, যাদের শরীরে ট্যাটু, ওযু হলো না, ওযু না হলে নামাজ হলো না। ওযুর ফরজ কটা? ওযুর ফরজ হলো 4টে, গোসলের ফরজ 3টে, ওযুর ফরজ
চারটে ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিক আমসাউ বিরুসিকুম ওয়া আরজুলাকুম মিনাল কাবাইন ফাগসিলু উযুহাকুম গাসালা ইয়াগসিলু মানে ধোয়া ওয়াজহুন মানে চেহারা ফাগসিলু উযুহাকুম মুখটাকে ধোয়া একবার ফরজ তিনবার সুন্নাত কতটা ধোবে এখান থেকে নিয়ে এই দাড়ি থুতনি আর এই কানের ছোট ছোট দুটো অংশ এর পুরো ভেতরের অংশটাকে একবার দোয়া ফরজ তিনবার দোয়া সুন্নাত যাদের মুখে দাড়ি আছে মুখে পানি দিয়ে দাড়ির গোড়াগুলিকে খেলাল করে দাড়ির গোড়ায় পানি পৌঁছাতে হবে দাড়ি যদি থাকে মুখে ওই মুখে পানি দিলে হবে না এইগুলো ভিজানো হচ্ছে ফরজ মুখটাকে ধোয়াই ফরজ তাহলে আমাদের এইগুলো পানি গেল না আমাদের সমাজে কিছু কিছু ভাই ওযু করে দেখবে ঠান্ডার সময় আরো দেখতে পাবে মুখের কিছু কিছু অংশ শুকনো কি রে ওই ওই হয়ে গেল ঠান্ডায় পানিতে হাত দিয়ে যায় না ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিক এই কোন অবধি একবার ফরজ তিনবার সুন্নাত কিছু কিছু ছেলে ওযু করতে যে দেখবেন ওযুর পরে তাকে দাঁড় করিয়ে দুই আঙ্গুলটাকে সরিয়ে দেখবেন আঙ্গুলের এই গোড়াগুলি শুকনো আছে কেন বলেন পানি দিয়ে খেলাল করে গোড়াগুলি কি হয়েছে খেলাল করে ওযু হলো না আবার কিছু কিছু ছেলে ওযু করে কোন এর এইখানটা শুকনো ওযু হবে আবার কিছু কিছু ছেলে ওযু করে হাতের এই অংশটা শুকনো ওযু হলো ওখানে ঠান্ডায় পানি লাগার কারণে এইভাবে করে দিয়েছে হলো না নামাজ হবে না আমসাউ বিরুসিকুম মাথাটাকে মুসাহ করা ওয়া আরজুলাকুম মিনাল কাবা রিজলুন মানে পা কাবা মানে টিলা উঁচু ওই উঁচু উঁচু দুটো গাঁট আছে ওই অবধি একবার ধোয়া ফরজ তিনবার সুন্নাত কিছু কিছু ভাই ওযু করে পায়ের গোড়ালি শুকনো রয়ে যায় ঠিক না ওযু হলো না কিছু কিছু ছেলে ওযু করে পায়ের দুটো আঙ্গুল সরিয়ে দেখবেন আঙ্গুলের মাঝখানটা শুকনো হলো না গড়ি আঙ্গুল দিয়ে পানি দিয়ে গোড়াগুলিকে খেলাল করে আল্লাহ পাক এগুলো আমাদের বোঝার তৌফিক দেন আল্লাহ আমাদের সঠিকভাবে ওযু করার তৌফিক দান করে বলেন না আমিন জোরে হলো না আল্লাহ আমাদের সকলকে কবুল হবার মত ইবাদত করার তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন যারা শরীরে ট্যাটু করেছো ট্যাটুটা কিভাবে তুললো হয় তুলো মাথার রাস্তা নাই হাত জোর করে বলে এগুলো উঠিয়ে দেন কঠিন গুনাহ কিনছেন আপনি যে গুনার মাপ কিয়ামতে পাওয়া মুশকিল হয়ে যাবে অত সহজ হয় শরীয়তটা মজাকের জিনিস না ঠিক বললাম না ভুল বললাম শরীয়ত মজাক না দাজ্জাল বলা হবে কাফের আল্লাহ পাক হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম কে দুনিয়ায় পাঠাবে জোরে বলো এখন তো ঘরে ঘরে মাহদী হয়ে গেছে নেট খুললেই মাহদী ছড়াছড়ি করছে আস্তাগফিরুল্লাহ কদিন ধরে এত ভিডিও ঘুরছে পাকিস্তানে নাকি ইমাম মাহদী বার দেখেছেন আপনারা ওই লোকটাকে দেখেছেন আপনারা কিছু নেই চকচক করছে মানে দাঁড়ি চাঁচে আউযুবিল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ বলতে পারেন ইমাম মাহদী দাঁড়ি চাচা হবে আল্লাহ পাক যত নবী পাঠিয়ে সমস্ত নবীদের মিল হলো দুটো এক নম্বর সব নবীদের মুখে দাঁড়ি ছিল সুবহানাল্লাহ দুই নম্বর সব নবীরা বকরি চড়িয়েছেন সুবহানাল্লাহ বলবেন না আমি আপনি যদি বকরির দড়িটা নিয়ে দুই কদম হেঁটে যাই এই নিয়ে আল্লাহ সব নবীরা চড়িয়েছেন আমাদের নবীও চড়িয়েছে আল্লাহ আমিও চড়াচ্ছি ওই দুই কদম হেঁটে যাওয়াটা বকরি চড়ানোটা সওয়াব হয়ে যাবে ইবাদত হবে জোরে বলে তা বলে নবীদের রাখাল বলো না আস্তাগফিরুল্লাহ নবীদের রাখাল বলো না বকরি চড়ালে যদি রাখাল বলেন আস্তাগফিরুল্লাহ তাহলে সবাই আমরা মেথড এক একটা কেন বলেন সব প্রত্যেকের ছেলে মেয়ে প্যাম্পাস খুলে দিয়ে পটি সাফ করি না করে কালকে হরিকাটি বাজারটাই দাঁড়িয়ে বলবেন আমি মেথড আমি মেথড আমি মেথড কেন বলেন বকরি চড়ালে যদি নাউজুবিল্লাহ নবীদের রাখাল বলে ফেলেন নিজের ছেলে মেয়ের বাথরুম সাফ করে তাপির মেথড তো ঠিক না বলবো মুচি জুতো সাফ করে জুতো সেলাই করে আপনি আপনার ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার সময় জুতো পরিষ্কার করতেন সেলাই করেছেন আপনি তো মুচি একটা কালকে বাজারে দাঁড়িয়ে বলে আমি মুচি আমি মুচি আমি মুচি কেন বলবেন না নবীরা রাখাল নয় যে নবীদের রাখাল বলবে তার উপর আল্লাহ লানাত হবে আল্লাহ আয়াত দিয়েছে কোরআন শরীফে আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা ঘরে ঘরে ইমাম মাহদী পাকিস্তানে সেই মাহদী নাম মোহাম্মদ কাসেম বলে নাম দাঁড়ি নাই প্যান্ট শার্ট পরা লোক বজর ইমাম মাহদী ইমাম মাহদী তানার প্রকাশ হবার আগে পর্যন্ত কেউ জানবে না ইমাম মাহদী
ইমাম মাহাদির জন্ম ভারতে হবে না, বাংলাদেশ হবে না, পাকিস্তানে হবে না, ওনার জন্ম হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চল। আল্লাহ রাসূল বলেছেন ওনার নাম হবে মুহাম্মদ, বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা। আমার নবীর নাম অনেকটা আমার নবীর মতন দেখতে হবে, জোরে বলো। জবান একটু জড়লতা হবে, তুতলা। পাহাড়ি অঞ্চলে মদিনা শরীফ, উনি ওখান থেকে যাবেন মক্কা শরীফে তওয়াফে, কাবা শরীফ তওয়াফ করবেন, এই হাজরে আসওয়াদ আর মাকামে ইব্রাহিম এই দুই কোণের মধ্যে থাকা অবস্থায় গায়েবী আওয়াজ হবে, হাজা খলিফাতুল্লাহ মাহদি, হাজা খলিফাতুল্লাহ মাহদি, হাজা খলিফাতুল্লাহ মাহদি। সব ওনাকে ঘিরে ফেলবেন, আপনি ইমাম মাহদি, উনি বলবেন না আপনি মাহদি। জোর করে ধরার পরে স্বীকার করবেন, লোক বায়াত হওয়া শুরু করে দেবেন, জোরে বলে। ওনার কাফেলার সঙ্গী হবে আফগানিস্তানের খোরাসান প্রদেশের লোকেরা, জানাদের ঝান্ডাটা হবে কালো, জোরে বলো। 7 বছর বা 9 বছর উনি রাজত্ব করবে, এত বরকত আল্লাহ দেবেন। ওনার পরে 40 বছর রাজত্ব করবেন ইমাম হযরতে ঈসা আলাইহিস সালাম, জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদারা, মায়েরা, বোনেরা, মহিলা, কিয়ামত শুরু হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুসলমান, কিয়ামত শুরু হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কিয়ামত হবার আগে ঈমান জিজ্ঞাসা কেনা করবে, ঈমান ফরিয়াদ কেনা করবে, ও আমি ঈমান, আমার আশ্রয় কানা খোদা, আমার জায়গা কানা খোদা, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে। ও রব্বিল্লাহ, আমি ঈমান কোথা যাব, গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। ও যুবক, আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দেন, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, ইন্নাল ঈমানা লা ইয়ারুজুল মাদিনাতে কামা তারিজু হাইয়াতু ইলা গুজরিয়া, ইন্নাল ঈমানা লা ইয়ারুজুল মাদিনাতে। আল্লাহ নবী জানিয়ে দেন, ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন, কামা তারিজু হাইয়াতু ইলা গুজরিয়া। শাম যেমন তার গর্তে ফিরে যায়, শাম যেমন তার গর্তে চলে আসে, ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ঈমানের হিফাজত হবে আল্লাহ নবীর দরবার। ও যুবক, গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, গোটা দুনিয়াটা তাবাহ হয়ে যাবে। আল্লাহ নবীর ওই রওজা শরীফে জায়গা খানা আল্লাহ পাক হিফাজত করে উঠিয়ে নেবেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাত। আমি নবী, আমার বাড়ি আর আমার মিম্বার এই মধ্যখানে জায়গাটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহর রাসূল বলেছেন ঈমানকে আল্লাহ মদিনায় ফিরাবে, আমাদের ঈমানের হিফাজত হবে রাসূলুল্লাহর দরবার। সুবহানাল্লাহ বলবেন না? গোটা পৃথিবী ধ্বংস হবে, নবীর দরবার ধ্বংস হবে না। কেন? ওটা জান্নাত, জান্নাত ধ্বংস হবে না। আল্লাহ ওই জায়গাটাকে হিফাজত করে উঠিয়ে নেবে। জোরে বলো, ঈমান আমার নবীর দরবার আল্লাহ হিফাজত করে দেবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঈমানও ধ্বংস হবে না। জোরে বলবেন না? সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত, সেই নবীর প্রেম তৈরি করেন, তবেই তো মানা, তবেই তো ভালোবাসা। দাবি করছি মানি, মানলাম কোনটা বলে? দাবি করলাম মানি, মানা কোনটা বলেন? ভালোবাসা, প্রেম, মহব্বত কোনটা আমাকে বলেন? মানা তো সাহাবারা মেনেছেন, ওজন্যই তো দরজা আলা। জোরে বলবেন, ওজন্য তো সাহাবাদের মাকাম আলা। জোরে বলা গেল না? এত সাহাবাদের শানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে, ইজ্জত সাহাবাদের আল্লাহ এতটাই আলা করেছেন, এমনি না, নবীর ভালোবাসার জন্যই আল্লাহ আলা করেছেন। জোরে বলে, আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী
নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জানিয়ে দিলেন, কার কি আছে বাবা, আমি নবী আমার কাছে দাও বাবা, আমি নবী আমার হাতে দাও বাবা। আমি নবী আল্লাহ দ্বীনের জন্য যাব, আল্লাহর ইসলামের জন্য যাব। আল্লাহ নবী জীবনের শেষ যুদ্ধ নবম হিজরিতে তাবুকে জমিনে যাবে, সাহাবাদের থেকে সাহায্য না, সাহাবাদের থেকে মান নেন। ও যুবক, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে গেলেন, উঠে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি উসমান 100 উট আমি দেব, পিঠে মাল বোঝাই করা। আল্লাহ নবী কবুল করে নে, আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। কার কাছে কি আছে বাবা, আমি নবী আমার কাছে দাও বাবা, আমি নবী আমার হাতে দাও বাবা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আবারও দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি উসমান 100 উট না হুজুর, আমি আপনার কদমে 200 উট আমি দেব, পিঠে মাল বোঝাই করা। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী আনন্দিত হয়ে গিয়ে আল্লাহ নবী কবুল করে। আল্লাহ নবী আবারও জানিয়ে দেন, কার কাছে কি আছে বাবা, আমি নবী আমার কাছে দাও বাবা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে দাও বাবা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর 200 উট নয় হুজুর, আমি উসমান আপনার কদমে 300 উট আমি দেব, পিঠে মাল সাজানো। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী কবুল করে। আল্লাহ নবী আবারও বলেন, ও বাবা সাহাবারা, কার কাছে কি আছে বাবা, আল্লাহর দ্বীনের জন্য আমি নবী আমার কাছে দাও বাবা, আমি নবী আমার হাতে দাও বাবা। হযরত উসমান ইবনে আফফান আবারও দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 উট হুজুর, আমি আপনার কদমে 600 উট আমি দেব, পিঠে মাল সাজানো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 600 উট আমি দেব হুজুর, পুরো পিঠে মাল সাজানো। নবী এত খুশি হয়েছে, মেম্বার শরীফে উঠে দাঁড়িয়ে বলছে, ওসমান রাদিয়াল্লাহু আনহু, এরপরে কোনো আমল আর তোমার ক্ষতি করতে পারবে না। মানে তোমার দ্বারা যদি কোনো ভুল হয়ে যায়, তোমার কোনো ক্ষতি হবে না। উনি আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদমের কাছে গিয়ে বলে, হুজুর আরো 300 উট আমি দেব। জোরে বলবেন না। তাবুকের যুদ্ধের জন্য উনি একাই দিয়েছিলেন 900 থেকে 950 উট, আর 50 থেকে 100টা যুদ্ধের ঘোড়া, আর 1000 স্বর্ণ মুদ্রা আশরাফি, আর সাহাবার সংখ্যা ছিল 30,000। 10,000 সাহাবা, যাওয়া আসা খাওয়া দাওয়া সব দায়িত্বটা উনি একাই নিয়ে নিলেন। জোরে বলো, জোরে বললেন আলহামদুলিল্লাহ। আমাদের নবী বলেছেন, উসমান রাফিকি ফিল জান্নাহ, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের নবী মাঝে মাঝে বলতেন, আমার একটাই সাহাবী, দুনিয়া থেকে কোনো বর্ণনায় দুবার, কোনো বর্ণনায় 3 বার, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে 3 বার আল্লাহ পাকের জান্নাতটা কিনে ফেলেছে, দুনিয়া থেকে কিনে ফেলেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী হযরত উসমান ইবনে আফফান কে থেকে লজ্জা করতেন, লজ্জা, হায়া, হায়া। আমাদের সমাজে লজ্জা বলে জিনিসটা নাই। লজ্জা, শরম, হায়া সব শেষ। আগে কাপড়ের দোকানে বিক্রি হতো আমার বোনদের জন্য, মা বোনদের জন্য 3 পিস, বলে কি এগুলো বলাটা কষ্ট না, আমার ভাষায় কষ্ট দিচ্ছেন আপনারা। 3 পিস এখন বাজারে বিক্রি হয় 2 পিস। কোনটা নাই বলেন? 3 পিস, একটা সালোয়ার, একটা পাজামা, আর একটা কি ওড়না। এখন হলো 2 পিস। কি নাই, এক্সট্রা করে ওড়না কিনতে হয়, আর ওড়না কঠিন ব্যাপার। দড়ি ধ্বংস করে ফেলেছে, পরিবেশ আমরা ধ্বংস করে ফেলেছি।
আপনাকে অন্যর বাড়ি বলতে হবে না, তো অন্যকে আপনার বাড়ি বলতে হবে না। আপনি আপনার নিজের ঘরটা ঠিক করেন, অন্য অন্যের ঘর ঠিক করলে সমাজ পাল্টে গেল। কথা ঠিক না ভুল বলছি? জলসা মাহফিল গুলিতে মেয়েরা হই হই করে করে, ঠিক বলে মনে হয় কি আপনাদের? জলসার পরিবেশটাকে নষ্ট হচ্ছে না? বলে জলসার ইজ্জত, জলসার সম্মান, জলসা যে গুরুত্ব আহমিয়াত নষ্ট হয়ে গেল। কেন? জলসাটা কিছু কিছু জায়গায় মেলায় রূপান্তরিত হয়ে গেছে। জলসা না দিলে নয়, ওই একটা মাইক লাগে হুজুরটাকে দাওয়াত করে বসিয়ে দিল, চিল্লাই গেলে ওই নাগরদোলনা, জাম্পিং, স্টাম্প, বলো একটা বাদে দুটো নাগরদোলনা, একটা বাচ্চাদের একটা বড়দের। আস্তাগফিরুল্লাহ বলে, ওটা জলসা না মেলা? জলসা একটা হুজুর দাওয়াত করে ছোট বড় মাইক বক্স দিয়ে গোটা 15 বুড়ো এসে বসে আছে, 5টা যুবক এসে বসেছে। আসল তো আস্তাগফিরুল্লাহ বলবেন না? এটা কিন্তু আমাদের উচিত। জলসার গুরুত্বটা ধ্বংস হয়ে যাচ্ছে। একটা মিষ্টির দোকান না দিলে নয়, একটা জিলিপির দোকান না হলে নয়, একটা বাদামের দোকান না হলে, একটা ঘুগনির দোকান না হোক, আমি তো নিষেধ করিনি। ওইগুলোকে হাতে ছাপ দেওয়া, হাতে ছাপ দেওয়া। কিছু কিছু জলসায় গিয়ে দেখবেন পুতুল বিক্রি হচ্ছে, ঠিক বলে মনে হয় আপনাদের? নিজেকে প্রশ্ন করে দেখবেন, মন উত্তর দিয়ে দেবে। কিছু কিছু জলসা মাহফিলে পুতুল বিক্রি হয়, নাউজুবিল্লাহ বলে। নতুন করে ইদানিং শুরু হয়েছে, সব বাচ্চা কোনো জাম্পিং করছে, আর ওখানে ছেলে মেয়ে ঘিরে বাইরে হই 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 হই, এদিকে ইনারা আবার লাফাচ্ছে বাইরে। ওনারা জাম্পিং এ লাফায়, ইনারা বিনা জাম্পিং এ লাফায়, নাউজুবিল্লাহ বলে। শয়তান ওখানে ঘুরোঘুরি করছে, কি ব্যস্ত হয়ে থাকে ওই জায়গায় কঠিন ব্যাপার। বলেন না নাউজুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। কিছু কিছু ভাই বলে ওই জাম্পিং না দিলে গরিব মানুষ, তুমি গরিব দেখতে সমাজ ধ্বংস হচ্ছে, দেখবে না? ওই মানুষটা জাম্পিং না দিয়ে অন্য কিছু করুক, খাবার দোকান করুক। আমি তো দোকান দিতে মানা করছি না, এই যে জলসা মাহফিলে একটা জঘন্যতম পরিবেশ তৈরি হচ্ছে, আটকাবে কাবে? শুধু কমিটির দায়িত্ব না, গ্রামের লোক কমিটি কেন? কমিটিকে বললেন কেন? কমিটি ছেলেদের একা বোনেরা ঘুরছে না, যিনি বলছেন ওনার মেয়েটাও ঘুরছে। বাপ ওই মেয়ে আটকাতে পারলেন না কেন? গ্রামের পরিবেশ ঠিক করতে গেলে যেমন কমিটির একটা দায়িত্ব থাকে, তেমন একটা বাড়িওয়ালা গুলোরও গ্রামবাসীদেরও দায়িত্ব থাকে। নিজের মেয়েকে বেরোবে না, নিজের বিবাহে যাবে না, নিজের বোনায় বাইরে যাবে না। কি লাগবে? এই বাবা দাও, ছোট ছোট বাচ্চাগুলোকে পাঠিয়ে কিনে দিলে মিটে গেল। খাওয়ার দোকান দিতে মানা করছি না একবার, কিন্তু অন্যগুলি কেন হচ্ছে জলসা মাহফিলে? শুধু আমি আপনাকে বলছি না, এই মিডিয়া দ্বারা আপনাদের দ্বারা অন্যজনকে বার্তা দিয়ে দিলাম। আল্লাহ এই পরিবেশগুলো জঘন্য পরিবেশ থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। এগুলো আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে, বলুন না আমিন। জোরে বলেন না আমিন। এত কষ্ট করে কমিটির ভাইগুলো কদিন ঘুম নাই, কালকে রাত 1টা 2টো অবধি এখানেই বসে ছিলেন না? জিজ্ঞেস করে, শুধু ইনারা বলে না, যাই জলসা করে 2-3 দিন ঘুম হয় না। আজকে সারা দিন পাগলের মতো চলেছে। সকালে উঠে ফুল এনেছে, নিজেরা সাজালে নিজেরা ফুল এনেছে, আর লোককে দিলে ওদের দায়িত্ব থাকে। কম কষ্ট ছেলেগুলো করে কেন? বলেন কেন? একটু আখিরাতটা যেন সুন্দর হয়। মুরব্বিগুলো চলে গেল, তাদের নামে একটু দোয়া, আর কিছু না। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে, আল্লাহ যেন জান্নাত নসিব হয়, এটাই আশা। এই জলসা দিয়ে সওয়াবের জায়গায় গুনাহ হয়ে যায়, জিনিসটা কেমন হয়ে গেল বলো? কথাগুলো তো আপনারা রাগ করে নিলেন। এগুলিকে আমি বলতে পারি না ভালোবাসা দিয়ে? আমরা না বললে কে বলবে? তাড়িয়ে দিয়ে না, ছেলেগুলোকে রাগ করে না, কাছে টেনে আমি আমার ভাইদের করে ভালোবাসা দিয়ে এগুলো বলতে পারি না। না বললে আমার ভাইগুলো ভালো হবে কি করে? না বললে এরা এদের ভুলটা বুঝবে কি করে? আল্লাহ পাক জঘন্য পরিবেশ থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন, বলেন আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মনটাকে ঠিক করে। আমাদের সমাজে হায়া, লজ্জা এগুলো যেন দিন দিন কমে যাচ্ছে। কিছু কিছু মেয়ে এত নোংরা নোংরা জামা পোশাক পরে সমাজে ঘোরে, সমাজের সবথেকে খারাপ ছেলেটা তাকাতে লজ্জা পায়। ঠিক না ভুল বলছি? বর্তমান সময় সন্ধিক্ষণে বাড়ি থেকে উযু করে হাফ কিলোমিটার দূরে মসজিদ, ওই মসজিদে যাওয়া পর্যন্ত উযু টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাচ্ছে। হাসি ইংলিশ নয়, মজাক করতে আপনাকে বলি। সানাউল্লাহ সিদ্দিকী রাত 12:30টায় উঠে আপনার সাথে মজাক করতে আসেনি। দেখেন তো ঠিক বললাম না ভুল বললাম?
আমাদের সমাজের কিছু কিছু যুবক এত জঘন্য জঘন্য পোশাক পরে, লজ্জা লাগে। কিছু কিছু ছেলে এমন প্যান্ট পরেছে বসতে পারে না, ইস্তেঞ্জাটা দাঁড়িয়ে করে, পানি নেওয়া তো অনেক পরের কথা, বসতে পারে না বলে পানি নিচ্ছে। ও এত টাইট ফিটিং প্যান্ট পরেছে, ওর হাঁটু মোড়ে না। বস না রে বলে, বসা যাবে না, চেয়ার হলে দে, না হলে আর হলো না, দাঁড়িয়ে থাকে। আস্তাগফিরুল্লাহ বলে, আমি আপনাকে অপমান করিনি। এই পোশাকটা কিন্তু আল্লাহর শরীয়তে পরা হারাম। যে লেবাস পরলে শরীয়তের বিধান মানতে আমাকে বাধা দেবে, ওই পোশাকটা ইসলামে পরা হচ্ছে হারাম। টাইট ফিটিং পোশাক বসে ইস্তেঞ্জা করতে পারবেন না, তাহলে ইসলামের বিধান আপনাকে আমাকে মানতে বাধা দিল না দিল? আমার দিকে তাকান, বাধা দিল না? ওই পোশাকটা পরা হারাম। সমাজে এখন যে বোরকা চলছে, বোরকা আমাদের বাড়ি মেয়েগুলো পড়ছে না, বোরকা এত কারুকার্য করা, এটা কিন্তু ঠিক না। মানে যুবকদের বেশি করে আকৃষ্ট করছে। আস্তাগফিরুল্লাহ বলে। আবার ইদানিং কিছু কিছু বোরকা বার হয়েছে, আমাদের মা বোনেরা পরে গায়ে টাইট, আল্লাহ শরীয়তে ওই বোরকাটা পরা হারাম। টাইট ফিটিং বোরকা পরা হচ্ছে হারাম, চলবে না। পর্দা আল্লাহ হুকুম দিলেন কেন? মেয়েদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজতের জন্য। পর্দাটা হলো অঙ্গের হেফাজতের জন্য, আর এখন এমন বোরকা পরেছে শরীরের সঙ্গে পুরো টাইট, মানে যুবকদের করে বেশি করে আকৃষ্ট করছে। ওই বোরকা আল্লাহ শরীয়তে পরা হচ্ছে হারাম। যদি সানাউল্লাহ সিদ্দিক এটা ভুল বলে ফেলে, কোন আলেম ওলামা যদি বলে দেয় ভুল বলেছে, আপনি আমাকে বলবেন, আমি আমার অন্যায় স্বীকার করে নেব। যদি ভুল বলে থাকি বলবেন, আমি মাফ চাই, আমার কোনো দুঃখ নাই। ভুল বললে কেন মাফ চাই না? ভুল মাফ চাইলে সমাজ যে বিগড়ে যাবে। আমাদের ভুল হবে না, যদি ভুল বলে ফেলি বলবেন, আমি অন্য জায়গায় এসে মাফ চেয়ে দেব। আমি যদি মাফ না চাই, আমার এই কথার উপর ভিত্তি করে পাঁচটা যুবক যে গোমরা হয়ে যাবে। ভুল হলে বলবেন, মাফ চেয়ে দেব। যদি ঠিক বলি সংশোধন হন, যদি সত্য বলি সংশোধন হন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জামানায় উনি এত দান করেছে, এত দান, খরা হয়ে গেছিল মক্কা শরীফ মদিনা সব খরা, এত দান করেছিলেন, এত দান দিয়েছে। আল্লাহ রাসূলের সাহাবী, ও জওয়ান, ও আমার মুরব্বি বাপজান হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাত্রে স্বপ্নের মধ্যে দেখেন, খবের মধ্যে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাদা তুর্কি ঘোড়া পিঠে চেপে আল্লাহ নবী টুকটুক করে চলে যাচ্ছেন। ও জওয়ান, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন, হুজুর একটু দাঁড়িয়ে যান, হুজুর একটু দাঁড়িয়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, ও ইবনে আব্বাস, আজকে নয় বাবা, অন্যদিন হবে বাবা, আজকে আমি নবী, আমার একটু তাড়া দে, অন্যদিন হবে বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, কতদিন আপনাকে দেখি না হুজুর, কতদিন আপনাকে দেখি নি হুজুর, আপনার সাথে দুটো কথা বলি, হুজুর একটু আপনি দাঁড়িয়ে যান। ও যুবক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী জানিয়ে দিয়েন, ও বাবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ওসমান আল্লাহ দ্বীনের জন্য এত দান করেছে বাবা, এত দান দিয়েছে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে, এতটা রাজি হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওসমানের জন্য আল্লাহ পাকের জান্নাতে ওলিমার ব্যবস্থা করেছে। আমি নবী আমার ওসমানের ওলিমায় আল্লাহ পাকের জান্নাতে হাজির দিতে যাচ্ছি। চলে বলা গেল না, এত দান ওসমান করেছে, আল্লাহ ওর জন্য জান্নাতে ওলিমার ব্যবস্থা করেছে। ওই ওলিমায় আমি নবী পাকের জান্নাতে হাজির দিতে যাচ্ছি। চলে বলবেন না, নবী ওনাকে দেখে লজ্জা করতেন, উনি মাঝে মাঝে নবীকে বলতেন, হুজুর আপনি আমাকে দেখে লজ্জা করেন। আমাদের নবী বলেন, ওসমান, যাকে দেখে আল্লাহর ফেরেশতারা লজ্জা করে তাকে দেখে কি আমি নবী লজ্জা করব না? তোমাকে দেখে আল্লাহর ফেরেশতারাও লজ্জা পায়। জোরে বলে, সেই সাহাবাদের জীবনে দেখে জীবন তৈরি করে মানা কাকে বলে। দাবি করলে হয় না,
ভুল করেছেন মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, ভুল হয়েছে ফিরে আসেন আল্লাহর কাছে, ফিরে আসেন খালেস দিলে তওবা করেন, সিজদায় পড়ে পাগলের মতন কাঁদেন, মাপ চাওয়ার কোনো রাস্তা নাই, নাজাতের কোনো জায়গা নাই। গভীর রাত্রিরে তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে কাঁদেন, চোখের পানি ফেলে পাগলের মতন কাঁদেন, মাফ করবেন কে? ক্ষমা করবেন কে? আমার আল্লাহ। আল্লাহর গজবের থেকে রহমতটা আল্লাহর বড়। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাত। ওই আমার বান্দা বান্দি, তোরা আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোদের জীবনের যুনুব, তোদের জীবনের গুনাহগুলিকে ক্ষমা করি। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ রহমানুর রহিম, গফুর রহিম, তোদের জীবনের গুনাহগুলিকে আমি আল্লাহ সব মাফ করে দেব। জোরে বলো, আর একটা ভালোবাসায় বলা গেল না। আল্লাহর কাছে ফিরে আসি, আল্লাহ পাক আমাদের কবুল করেন। আল্লাহ আমাদের বাড়ির ভাইগুলিকে গুরু বুঝার তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो। बोलो ना सुभानाल्लाह। तो दिनेर जे आशा नबी पाकेर चेहरा शरीफटा देखबो। जरे बोलो, जरे बोलबेन ना। तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो। तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो। वो जिनके दमो कदम से सुबह नबी रोशनी पाए, वो जिनके दमो कदम से सुबह नबी रोशनी पाए, मुनव्वर कर दिया जिसने फज़ा वो रहनुमा देखो, मुनव्वर कर दिया जिसने फज़ा वो रहनुमा देखो। इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो। तमन्ना मुद्दतों से जमाल मुस्तफा देखो। वो जिनके बरकतों से रुबारा बसते आलम में, वो जिनके बरकतों से रुबारा बसते आलम में, तमन्ना कल्ब मुजतर के वो दूरे बेबहा देखो, तमन्ना कल्ब मुजतर के वो दूरे बेबहा देखो। इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो। तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो। कदम बागिर मदीना से तसव्वुर में
मदीना है कदम बाहर मदीना से तसव्वुर में मदीना है इलाही या इलाही अज़मतों की इंतहा देखो इलाही या इलाही अज़मतों की इंतहा देखो इमामुल अंबिया देखो हबीबे की बेरिया देखो तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो अल्लाहुम्मा আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো পরিবর্তন হন ভালো হন নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান কেন নামাজ পড়েন বলে কেন নামাজ পড়েন যে নবী আমাদের করে এত ভালোবাসে সে নবী পাক যখন বিশাল শরীফ লাভ করেছে তখন আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে তখনও বলছে আয়েশা সালাত নবী পাক নামাজের কথা তখনও বলছেন জোরে বলে আমাদের নবী বলে as-salatu ইমাদুদ্দিন নামাজ হলো দ্বীনের খুঁটি বলুন না সুবহানাল্লাহ আজকে এত সুন্দর মাহফিল আল্লাহ করালেন সব খুঁটি দিয়ে উপরটা সাপোর্ট দিয়ে রেখেছে ঠিক না বল নবী বলেন as-salatu ইমাদুদ্দিন নামাজ দ্বীনের খুঁটি যার দ্বীনের খুঁটি না সে আবার দ্বীনে মজবুত হবে কি করে নবী বলেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ জোরে বলবেন আল্লাহ আমাদের প্রত্যেককে দেন আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা আল্লাহ দয়াময় দয়া করে পাঁচ ওয়াক্ত নামাজটাকে আমার আল্লাহ পাক কায়েম করিয়ে নেন বলুন আমিন জোরে হলো না আল্লাহুম্মা আমিন জোরে বলা গেল না আল্লাহুম্মা আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মুক্তাসার করলাম আল্লাহ পাক যদি আবার কোনদিন তৌফিক দেন তো দেখা হবে ইনশাআল্লাহ এই যে আমি আপনাদের কাছে আসলাম কত আলেম ওলামা হযরতরা এলেন সব খুশি তো আপনারা নাকি আমার ভাষায় ব্যবহারে কষ্ট নিয়ে নিলেন আমার কথায় কষ্ট নিয়ে নিলেন যে এই মাহফিলে থাকবে তো নাকি আগামী বছর থাকবে না বলেন ইনশাআল্লাহ জোরে বললেন না বলেন আল্লাহুম্মা আমিন অল্প সময় বলবো কার বাপ আছে মা নাই কার মা আছে বাপ নাই কার দুটোই নাই আস্তানা কবরে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছেন কেবল একটু দোয়া কেবল একটু সওয়াব দ্বিতীয় আর কিছু না সোনার মানিকদের মুখের দিকে তাকিয়ে আছে কেবল একটু দোয়া সওয়াব আর কিছু না তাদের মুখের দিকে তাকিয়ে আগামী বছর মাহফিলে কি কার ব্যবসায় বরকত নাই সংসারে বালা মুসিবত কাটে না রোগ বিমার সাধে না সেই নিয়তে আগামী বছর মাহফিলের জন্য যে ভাই গুনা আপনাদের চ্যানেলের নাম আর নাম্বার কোন দেন তো কিছু কিছু ইউটিউবে ঝামেলা করে সব ওয়াজ কেটে ছবি ছবি দিয়ে অশান্তি হচ্ছে এগুলো ঠিক না এটা নাম্বার গুনা চ্যানেলের নাম করে লিখে দেবেন ভাইজান সুবিধা আমি একটা গ্রুপ করে দেব কিছু ভুল হলে গ্রুপে পাঠিয়ে দেব সংশোধন করে দেব আমি তো অশান্তি থেকে দূরে পছন্দ করি ভাই আমাকে রাতে দিন দেখে আমাকে ভালো লাগে না এটা আপনাদের চ্যানেলের নাম আর নাম্বারটা পেন আছে আপনাদের কাছে দিতে হবে পেনের মাথা দেয়া যাবে না তাহলে পেন আর ফেরত আসবে না ব্যাপার আছে একটা বলেছিল কি মজাক করে বললাম 10 টাকা পেন বড় কথা না আমি দিয়ে দিচ্ছি বলে পেন দেবে পেনের মাথা দেবে না তাহলে পেনটা ফেরত গায়ে পেনের মাথা ওই চিল্লাবে বিনা পেনের মাথা পকড় রাখবে পেনের মাথা এই তো যদি দেন কার পেন দে আর মাথা না দিলে এই পেনের মাথা ফেরত আসবে মুরব্বিদের কাছে শিখছে না ঝট চলে গেলে আম পড়ে না ঝট চলে গেলে আম পড়ে মুরব্বিদের কথাই কথাই জাল দিলে শুধু মাছ ওঠে না গেরি ওঠে কাঁকড়া ওঠে শামুক ওঠে লোক নাই কি মাছ অনেক কিছু থাকবে নেওয়াটা নিয়ে নিতে হবে আমার ভাইয়েরা বাপজানেরা কি কার ব্যবসায় বরকত নাই সংসারে বালা মুসিবত কাটে না রোগ বিমার সাধে না সেই নিয়তে আগামী বছর মাহফিলে নিজের মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে বলেন 2000 টাকা কে দিলে
ভাই বাপজিরা আল্লাহ দিয়েছে ধনী মানুষ বেশি করে দেন বললেন আগামী বছরে 2000 টাকা কি নাম যুবক ভাই মোহাম্মদ আজহারউদ্দিন মোল্লা আমার ভাই বলছেন 2000 টাকা দেবে বললেন না মারহাবা এই যুবকগুলো কিছু কাজের না যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على سيدنا يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله محمد ابن عبد الله يا قارئ كتاب الله محمد ابن عبد الله يا قارئ
كتاب الله عليك قبة الخبرات تجاهد في سبيل الله عليك قبة الخبرات تجاهد في سبيل الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله محمد قال يا ربي سؤالي أمتي بعدي محمد قال يا ربي سؤالي أمتي بعدي وسألي أمنا ذنبي وغفرت ذنوب الله وسألي أمنا ذنبي وغفرت ذنوب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله اللهم قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم إن الإيمان لا يعرض إلى المدينة كما تعرض حية إلى خزرها प्यारे हाज़िरान मजलिस আমার ইমানদার ভাইরা নেককার আল্লাহ ওয়ালা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ানগণেরা আজকের আমাদের হরিকালী গ্রামের সুন্দর বাৎসরিক মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবানগণ বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগলগণেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরতগণেরা খিদমতে এসে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক খাকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতো বলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন
আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন। আল্লাহর রাসূল বলেছেন এটা হলো রিয়াজুল জান্নাহ অর্থাৎ বেহেশতের বাগান। বলুন না সুবহানাল্লাহ। সিয়াসিত্তার কিতাব নাসাই শরীফ 5441 নম্বর হাদিস শরীফে এসেছে أن رسول الله صلى الله عليه وسلم خرج على حلقة من أصحابه আমাদের নবী পাক সাহাবাদের একটা হালকার পাশ থেকে নবী পাক হেঁটে হেঁটে চলে যাচ্ছে। হালকা হালকা মানে হলো জমায়েত। আমরা বলি না হালকা জিকিরে মাহফিল, হালকা মানে যা মাহফিল মানে হতো। আমরা ওই একই কথা ভিন্ন শব্দ একই বাক্যে দুবার বলি, এটা আমাদের কথা ধরন হয়ে গেছে। যেমন বলি আমরা পানি খাবি, পানি পানি খাই না, মানুষ পানি পান করে, কিন্তু পানি খাবি কথাটা আমাদের বলার একটা চলন হয়ে গেছে। বলে বলে এত বেশি বলে ফেলেছি, ওটা কথার একটা ধরনই হয়ে গেছে। সবাই জানি পানি পান করে, তারপরেও বলছে পানি খাবি, জানি আমরা পানি পান করি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা সব দল বেঁধে নবী পাক ওনাদের পাশ থেকে চলে যাচ্ছে। আমাদের নবী দাঁড়িয়ে জিজ্ঞাসা করে ফাকালা মা আজলাসাকুম, জালাসা ইয়াজলিসু মানে বসা, ফাকালা মা আজলাসাকুম, ও আমার সাহাবারা কি ব্যাপার সব দল বেঁধে বসে বসে কি করছো? সাহাবারা জবাব দিলেন ক্বালু জালাসনা নাদউল্লাহু ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমরা বসে বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করছি। আল্লাহ পাক তার দ্বীনে ইসলামকে পাঠিয়ে আল্লাহ আমাদের করে হেদায়েত দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আর ওয়া মান্না আলাইনা বিকা, ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তিনি তার রহমতটাকে আমাদের উপর দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী বললেন আল্লাহুম্মা আজলাসাকুম ইলা যালিক, তোমরা আল্লাহর নামে কসম করে বলতে পারবে তোমরা এই জন্য এসে বসেছো? সাহাবারা বলছে আল্লাহুম্মা আজলাসানা ইলা যালিক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমরা আল্লাহর নামে শপথ করে বলছি হুজুর এই জন্য এসেছি। এবার আমাদের নবী পাক বলছেন তোমাদের কসম খাওয়ালাম বলে ভেবো না আমি নবী তোমাদের সন্দেহ করছি। তাহলে আতানি জিবরিল আলাইহিস সালাম আখবরানি, জিবরাইল আলাইহিস সালাম এসে আমি নবী আমাকে খবর দিয়ে গেল। কি খবর? এই যে তোমরা বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করো, আর আমি নবীকে আল্লাহ তোমাদের মধ্যে পাঠিয়ে আল্লাহ রহমত তোমাদের উপর দিয়েছে, ওই আলোচনা করো। আল্লাহ পাক খুশি হয়ে তোমাদের এই মজলিসটাকে নিয়ে ফেরেশতাদের সামনে আল্লাহ পাক ফখর করছেন, আনন্দ করছেন। বলুন না সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ যদি খুশি হয় আমাদের মাহফিলটাকে আজকে কবুল করে নেন ইনশাআল্লাহ, এই মাহফিলটা নিয়েও আমার আল্লাহ ফেরেশতাদের সামনে আলোচনা করবেন। জোরে বলবেন না? জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সেই মাহফিলে এসে বসেছেন, কিছু হলো নিয়ে বাড়িতে দাবি করলে হয় না, মানে দাবি অনেকেই করে। জুমায় মসজিদে একটু লেটে গেলে জায়গা হয় না। আপনাদের হরিকারিতে কি খবর? জুমায় মসজিদে একটু লেটে গেলে নিচেই জায়গা হয় না, উপরে উঠতে হয়। ঠিক না বলুন? নিচেই জায়গা হয় না। সবই যদি পরীক্ষিত মুসল্লি হতো সমাজের নোংরামি এত বাড়লো কি করে? আমাদের সমাজে বেশিরভাগ লোক মসজিদে যায়, ইমাম সাহেবের খুতবা মিটে গেছে, নামাজ শেষ হয়ে গেল, কথা বলে না। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক কিছু ফেরেশতা বানিয়েছে যাদের এক হাতের উপর খাতা অপর হাতে সোনার কলম, যারা মসজিদে জুমায় খুতবার আগে প্রবেশ করবে উপর খাতার উপরে সোনার কলম দ্বারা তাদের নামগুলিকে ফেরেশতারা লিপিবদ্ধ করতে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। একটু আগে মসজিদে যান, মসজিদে প্রবেশ করে 2 রাকাত দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সুন্নাত পড়েন, 2 রাকাত তাহিয়াতুল উযু সুন্নাত পড়েন, 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নাত পড়েন। জুমা হয়ে গেল, এই 2 খুতবার মধ্যখানে ইমাম যে খুতবা দেন, প্রথম খুতবা এবং সানি খুতবা, খুতবা আউয়াল খুতবা সানি, এর যে মধ্যখানে কিছুক্ষণ ইমাম বসেন,
ওই যখন বসে থাকে তখন মনে মনে আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে, আল্লাহ রাসূল বলেছেন ওই সময়ের দোয়াটা দরবারে ইলাহিতে কবুল হয়ে যায়। বললেন না সুবহানাল্লাহ। ওই খুতবা শেষ হলে আর ওই সময়টা পাবে মসজিদে, খুতবা শেষ হয়ে গেলে উনি মসজিদে ছুটছে, ওই কবুলের দোয়া করা কবুলের সময়টা পাবে। ওইজন্য একটু আগে যেতে গিয়ে খুতবা হয়ে গেল, নামাজ জুমার পরে, তারপরে বাদাল জুমা 4 রাকাত সুন্নাত পড়ে, 4 রাকাত আখিরে যোহর পড়ে, 2 রাকাত সুন্নাতুল ওয়াক্ত, 2 রাকাত নফল, তারপরে মসজিদ থেকে বার হয়। ইমামে সালাম ফিরানো দেরি হলো না, মসজিদের সিঁড়িতে জুতো পরার আওয়াজ শুরু হয়ে গেল। এগুলো কিন্তু আমাদের ঠিক না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। মনটা ভালো করে, যে নবীর শান, যে নবীর মাকাম, যে নবীর ইজ্জতকে আমার আল্লাহ এত আলা করলেন। কোরআন শরীফ আল্লাহ জিকির করলেন, কুল হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, তারা যদি আমি আল্লাহ আমাকে প্রেম করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ, আপনার অনুকরণ, আপনাকে মেনে চলে, যেন আপনাকে মেনে নেবে। ইহবিবকুমুল্লাহ, আমার আল্লাহ বলে আমি আল্লাহ পাক তাদের ভালোবাসবো। জোরে বলে বললেন আলহামদুলিল্লাহ। যে নবীর ইজ্জত আল্লাহ এত আলা করে দিলেন, কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমাদের নবীকে গোটা আলামের জন্য আল্লাহ দয়া করে দিয়েছেন। জোরে বলো রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল মুসলিমিন নয়, নবী মুসলমানের রহমত নয়, কুল কায়নাতের রহমত। জোরে বলো এরকম 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে। এডুকেটেড শিক্ষিত ভাইরা আছে, বলেন পৃথিবীর থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। এরকম 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে। আল্লাহ পাক আমাদের নবীকে সূর্যের জন্য রহমত করেছে। জোরে বলে শুধু মানুষের রহমত নবী না, গাছের জন্য রহমত, পাতার জন্য রহমত, পাথরের জন্য রহমত, পানির জন্য রহমত, মাছের জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে আকাশের জন্য রহমত, তারার জন্য রহমত, চাঁদের জন্য রহমত, সূর্যের জন্য রহমত, ফেরেশতাদের জন্য রহমতের নবী করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে কুল কায়নাতের রহমত, রহমত মানে দয়া, রহমত মানে দয়া। দয়া দয়া করতে গেলে ভাষা জানতে হয়। এতগুলি মানুষ আমার এখানে বসে যে হরিকাটি বসিয়াট এলাকায়, বলে আপনাদের পাশেই কিছুটা গেলে হাসনামা টাকি আছেন, টাকি একটু নদীর ধারে লোকজন ঘুরতে, কথা বলেন, জানুয়ারি মাস কঠিন অবস্থা, একটু হ্যাঁ গো আছে না না, যে ধরেন ফরেনার কিছু এয়ারপোর্টে নেমেছে আমেরিকার লোক, আপনাদের এই মেন রোড হয়ে যাচ্ছে, যুবক যুবক সব রাস্তার ধারে, আমেরিকার লোকটা কিছু একটা দরকার পড়ে গেল, সে যদি ইংরেজি বলে আমরা বুঝবো বলে মনে হয়, কারণ ইংরেজি আমাদের ভাষা না। থ্যাংক ইউ, ইয়েস, নো, ওয়েলকাম সবাই বলে, বাচ্চাগুলো বলে থ্যাংক ইউ মানে কি জিজ্ঞেস করে, কিন্তু থ্যাংক ইউ বলে মানে কি বলতে পারে, কিন্তু বলে নো মানে কি জানে না, কিন্তু বলে। ঠিক না ভুল বলছি, কেন বলে বলে জানো ওটাই আমাদের ভাষা হয়ে গেছে, ওটাই যেন আমাদের ধন্যবাদ বলে না, থ্যাংক ইউ বলে। আমাদের পরের ভাষা হয়ে গেছে, থ্যাংক ইউ ঠোঁটের কাছে ঝুলছে একদম, কথা বলে না। যে আমেরিকার লোক যদি দাঁড়িয়ে বলে হ্যালো ব্রাদার, অ্যাটেনশন প্লিজ, come here, I have lost my everything, I have lost my passport, I have lost my everything, I'm so hungry, I want some food, I want water, I'm so hungry, I have need help, can you help me? আমাদের সমাজের লোকজন বুঝবে বলে মনে হয় কি কোথা থেকে হেলমেল করছে বলতো, কিছু তো একটু বোঝাতে চাই, I have lost my everything, আমি আমার সবকিছু হারিয়ে ফেলেছি, I have need some help, আমার একটু সাহায্য প্রয়োজন, I'm so hungry, আমি যে বড় ক্ষুধার্ত, I have need water, I have need food, আমি একটু পানি চাই, আমি একটু খাদ্য চাই, can you help, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? I have need some help, আমার একটু সাহায্য প্রয়োজন, কিন্তু আমরা করতে পারবো না, কেন? ভাষার অ্যাডজাস্টিং হচ্ছে। এখানকার কত লোক বসে আছে, হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, আছে না নাই? জিজ্ঞাসা করুন তো সেখানকার খাদেম গুলো আরবি বলে না বাংলা বলে? হাজিরা বলে আরবি না বাংলা বলে? আরে বলে না কি হাদি তরিক তরিক মাফি কালাম সাল্লি হিনা হিনা সাল্লি মামনু তরিক রু রু খালাস মাফি কালাম। জিজ্ঞাসা করুন তো হরিকাটি হাজী সাহেব গুলো কিছু বুঝতে পারে কি? কি তরিক মরি কিছু বলতো?
4 লাখ খরচ করে হজে গেলাম, কোথা থেকে এসে কিসমানি করে, কিন্তু কিছু তো একটা বোঝাতে চাই। ইয়া হাজ্জি তরিক, চলো মাফি কালাম, কথা বলো না। লা সাল্লি হিনা, এখানে নামাজ পড়ো না। হিনা সাল্লি মামনু, এখানে নামাজ পড়াটা অবৈধ। তরিক, চলো চলো, কিন্তু আমরা বুঝি না কেন উভয় ল্যাঙ্গুয়েজের সঙ্গে এক্সিস্টিং হচ্ছে। আমরা ভাষা আচ্ছা ঠিক আছে বাবা যান, ওই বক্সটা বলে দিচ্ছি, ওই বক্সটা ঘুরিয়ে দেন তো, মুরব্বী মানুষ কানে লাগে। ভাই উনি নাকি আপনি 200 টাকা কমিয়ে দেন, 200 তো কমিয়ে দেন, বেশি না 200। আমার ফিডব্যাকটা থাক, ওনাদেরটা কমিয়ে দেন, ফিডব্যাকটা ওনাদেরটা কমিয়ে দেন। মুরব্বী মানুষের কষ্ট হয়। আমার নবী তানার দরবারে গোটা পৃথিবীর লোক হাজিরা দেয় না দেয় না। হাদিস শরীফে এসে নবী বলেন মান হাজ্জা, যে হজ করলো, ফাজারা কবরি বাদা ওয়াফাতি, আর আমি নবী আমার ওয়াফাতের পরে আমার কবরটা জিয়ারত করলো, কামান জারানি ফি হায়াতি, সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মুলাকাত করলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলে গোটা পৃথিবীর লোক মদিনা শরীফে যায় না যাই না, আমাদের ভাষা কি এটা বলে, নবীর ভাষা কি? হরিকাটির লোকটাকে বাংলায় বোঝে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর হরিকাটি থেকে এসেছে, হুজুর আমাদের সমাজের লোক আপনাকে সালাম দিয়েছে, হুজুর আমাদের জন্য দোয়া করবেন। ওটা বাংলায় বলি না আরবিতে বলি? বাংলায় বলি, নবীর ভাষা তো আরবি। বিহারের লোকটাকে হিন্দি বলে, পাঞ্জাবের লোকটাকে পাঞ্জাবি বলে, গুজরাটের লোকটাকে গুজরাটি বলে, কেরলের লোকটাকে কেরলিয়ান বলে, আমেরিকার লোকটাকে ইংরেজি বলে, পারস্যের লোকটাকে ফার্সি বলে। নবীর ভাষা কি? নবী এগুলো বুঝবে?